বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আমি প্রথমেই বলে রাখি, আপনারা যদি ক্লিয়ার দেখতে না পান তবে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নিলে ভালোভাবে লেখাগুলো বোঝা যাবে। ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন 1, বাংলাদেশ সচিবালয়, 20/2/2024 তারিখে গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের অধীনে নিম্নবর্ণিত পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না বা হবে না। এখানে একটি মাত্র পদে লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদ সংখ্যা 55টি। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আমি আবারও বলছি, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে গাইবান্ধা জেলার ছাড়া অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। শুধু গাইবান্ধা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 30। চাকরির জন্য আবেদন আগামী 30/5/2024 তারিখ সকাল 10টা হতে 30/6/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদি মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আপনারা ভালোভাবে দেখে নেবেন, এখানে লেখা আছে সব কিছু, কী কী কাগজপত্র লাগবে।
সকল কাগজপত্র বা সনদপত্র সকল কিছু লেখা আছে, দেখে নেবেন ভালোভাবে। অনলাইনে আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 30/5/2024 সকাল 10টা থেকে আবেদনের শেষ তারিখ 30/6/2024 বিকাল 5টা পর্যন্ত। এর ভিতরে আবেদন করতে হবে। তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ যে টাকা ধার্য করা হয়েছে এখানে লেখা আছে, সেটা আবেদন করার 72 ঘন্টা, মানে যখনই আবেদন করেন না কেন তার 72 ঘন্টার ভিতরে ফি জমা দিবেন। এখানে ফি বাবদ দেওয়া হয়েছে 100 টাকা, 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা অনলাইনে জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। এটা কিভাবে জমা দিবেন সেটা দেয়া আছে এখানে। এটা আবেদন করার পরে আপনারা বুঝতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ফি জমা দিতে হবে। ধন্যবাদ সকলকে। লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী নিউজ যাতে তাড়াতাড়ি পেয়ে যান সেই জন্য ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।